সম্মানিত ভিউয়ার্স, সবাইকে সুস্বাগতম। আজকে আমরা কার্টুনের সাইড হাতানো কিভাবে কম্পিউটার মতো করে হাঁটানো হয় সেই প্রসেসটা দেখব। এই ভিডিওটা দেখার পর আপনারা কম্পিউটার মতো করে কার্টুনে হাঁটাতে পারবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। কম্পিউটার মতো করে আপনারা মোবাইল ফোনে হাঁটাতে পারবেন। এই ক্লাস এর আগে কোনো ইউটিউবার আপলোড করে নাই, কারণ এটা পেইড ক্লাস। ফ্রিতে কেউ ইউটিউবে আপলোড করবে না। একমাত্র আমি প্রথম কার্টুনে মোবাইল ফোনে কিভাবে কম্পিউটার মতো করে হাঁটানো যায় সেই ক্লাসটা আমরা দিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ ফ্রিতে। যদি আপনারা ভিডিও দেখে শিখে যান তাহলে একটা লাইক করবেন এবং কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা পার্ট বাই পার্ট বডি, ধুতি, পা, হাত সব কিছু নিচ্ছি। আমরা এগুলো আগেই IBIS পেন্টেক্স সফটওয়্যার থেকে আমরা এটা ড্রয়িং করেছি পার্ট বাই পার্ট। আমরা পার্ট বাই পার্ট এটা ড্রয়িং করছি। এখন আমরা কাইন মাস্টারে এসে এটাকে আমরা অ্যাকুরেট পজিশনে বসাচ্ছি। এজন্য আমরা ট্রান্সফর্মে যাই, বডি যেটা সেটাকে আমরা অ্যাকুরেট পজিশনে বসিয়ে দিব। এরপর আমরা ধুতিটাকে বাম ধুতি সেটাকে আমরা ট্রান্সফর্মে যাই, এটাকে আমরা স্কেলটাকে বড় করে দিলাম। তারপর পজিশন নেক্সটটাকে ডানে বামে করার জন্য এরপর আমরা দ্বিতীয় যে ধুতি, ডান ধুতি, সেটাকে আমরা টানতেছি, টেনে আমরা অ্যাকুরেট পজিশনে বসিয়ে দেব। এর মূল প্রসেসটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। এর মূল প্রসেসটা যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনারা মোবাইল ফোনে কম্পিউটার মতো করে হাঁটাতে পারবেন। এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এরপর আমরা এটাকে আমরা অ্যাকুরেট পজিশনে বসাচ্ছি। পাটাকে আমরা যেটা আমরা ডান পা কাজ করতেছি এটাকে আমরা অ্যাকুরেট ভাবে বসিয়ে দেবো। এরপর আমরা এটাকে বাম পাটাকে আমরা বসিয়ে দিচ্ছি। অ্যাঙ্গেলটাকে আমরা একটু বাঁকিয়ে দেবো। এবার আমরা পাটাকে সেন্টার ব্যাক করবো। দুটিটাকে আমরা সেন্টার ব্যাক করলাম, পাটাকে সেন্টার ব্যাক করবো, যেটা পিছনে চলে যায়। আমরা চারটা লেয়ারটাকে আমরা সেন্টার ব্যাক করলাম। এরপর আমরা দুটিটাকে একটু অ্যাঙ্গেল আইকনে গিয়ে এটাকে একটু ঘুরিয়ে দিলাম। ডানটাকে আমরা পাকে আমরা অ্যাঙ্গেল করে দিলাম। আমরা প্রপার পজিশনে বসিয়ে দেব। এর মূল প্রসেসটা হচ্ছে আপনার দেখতে পারবেন। এবার আমরা ডান পাকে আমরা ডান ধুতিটা প্রথমে নেব, ট্রান্সফর্মে যাব, অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দেব, অ্যাকুরেট ভাবে ঘুরিয়ে দেব। এরপর আমরা ডান পায়ের অ্যাঙ্গেলটাকে হালকা নিয়ে দেব, পজিশন এক্সটাকে আগে দিলাম।
এখন আমরা মূল প্রসেসে চলে যাব। সেটা হচ্ছে আমরা 2000 ন্যানো সেকেন্ড, যতক্ষণ না 2000 হবে ততক্ষণ আপনারা নিতে থাকবেন। 2000 হলে থেমে যাবেন। 2000 দেখতে পাচ্ছেন। এরপর আমরা টিম রাইট কেটে নিলাম। এরপর আমরা প্রথম ধুতি, যেটা বাম ধুতি আর কি, কার্টুনের বাম ধুতি থেকে আমরা 500 ন্যানো সেকেন্ডে যাব, কি ফ্রেম নিব। এরপর আমরা অ্যাঙ্গেলটাকে হালকা ঘুরিয়ে দিব। আমরা অ্যাঙ্গেলটা 5 করে দিলাম। আর পজিশন নেক্সটটাকে আমরা আগাই দিলাম। এরপর আমরা একইভাবে বাম পা কি ফ্রেম নিলাম 500তেই। এরপর আমরা পজিশন ওয়াইটাকে বাঁকিয়ে দিলাম এবং অ্যাঙ্গেলটাকে বাঁকিয়ে দিলাম। এর পজিশন ওয়াইটাকে উপরে উঠিয়ে দিলাম। এরপর আমরা চলে যাবো 1000-এ। 1000 যতক্ষণ না হবে ততক্ষণ আমরা নিতেই থাকবো। হ্যাঁ, 1000 হয়ে গেছে। এখন এখানে কি ফ্রেম নিলাম, ট্রান্সফর্মে যাবো। এবার ধুতিটাকে একটু হালকা অ্যাঙ্গেল করে দিয়ে এটাকে আমরা পজিশন এক্স আগাই দেব। এরকম ভাবে আমরা বাম পাতে ক্লিক করবো। 1000 থেকে ক্লিক করবো। একরকম ভাবে আমরা 1000 থেকে ক্লিক করবো। এরপর আমরা বাম পাটাকে আমরা সোজা করে বসিয়ে দিব। যেটা দেখতে পাচ্ছেন ওই পাশে চলে গেছে, এই জন্য আমরা থেকে ক্লিক করব। ডান ধুতি সেন্ড টু ব্যাক করব, তাহলে এটা পিছনে চলে যাবে। এখন আমরা ওই পাটাকে আমরা ক্লিক করব। সেন্ড টু ব্যাক করুন, একইভাবে বসে গেল। এখন 1000 রয়েছে, ওইখানে যে পাটা বাম পাওয়াটাকে আমরা একইভাবে বসে দিলাম। এরপর আমরা চলে যাব, এখন প্লে করে দেখলাম যে পাটা ফেলতেছে। আমরা 1 হাতে কাজ করেছি, আমরা দেখতে পাচ্ছি পাটা আগালো। এরপর আমরা একইভাবে 1 হাতে ক্লিক করব। এখন ডান পায়ে কাজ করব। 2000 মানে হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। আপনারা 2 সেকেন্ড মানে 2000 নেবেন, তারপর এভাবে কাজ করবেন। এখন আমরা 1000 থেকে আমরা ডান পায়ে কাজ করব। প্রথমে ডান ধুতি, 1000-এ ডান ধুতিতে কাজ করব। 1000 যতক্ষণ না হবে ততক্ষণ আমরা কাজ করবেন। 1000 যতক্ষণ না হবে ততক্ষণ আপনারা কাজ করবেন। এরপরে আপনারা 1000 ক্লিক হয়ে গেল এবং পজিশন অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে পজিশন এক্স পজিশন ওয়াই এর দিকে উঠিয়ে দেব। একরকম ভাবে 1000-এ আমরা পাটাকে কি ফ্রেম নিব, তারপর অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দেব এবং পজিশন এক্স থেকে আগায় দেব। আগায় দিলাম, আমরা একইভাবে বসে গেল। এখন আমরা যদি প্লে করি দেখতে পাবেন এক পা আসছে, এক পা পিছ আসছে, এক পা আসছে আর এক পা পিছ আসছে। এভাবে আমরা একটা পার্ট শেষ করলাম। এরপর আমরা এখন আমরা 1500-তে কাজ করব। 1500-তে কাজ করব ডান পা, প্রথমে ডান ধুতিতে কাজ করব। 1500 হয়ে গেছে। এবার আমরা কি ফ্রেম ক্লিক করলাম। এখন হালকা একটু অ্যাঙ্গেল আগালাম ধুতিটা, তারপর পজিশন এক্সটাকে হালকা আগাই দিলাম। আপনারা মূল প্রসেসটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এরপর আমরা একইভাবে 1500 দিয়েই কি ফ্রেম নিব ডান পায়ে, এটাকে হালকা উঁচু করে দেবো, অ্যাঙ্গেলটা উঁচু করে দেবো। এবার টেনে আমরা পজিশন এক্সের আগে নিয়ে আসবো, একইভাবে বসিয়ে দেব। আপনারা যদি মূল প্রসেসটা দেখেন তাহলে আশা রাখা যায় আপনারা কম্পিউটার মতো করে মোবাইল ফোনে পাঠাতে পারবেন। ফুল নিশ্চয়তা ভাবে বলা যায় ফুল
প্রসেসটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি পাটা আগালো। এরপর আমরা 2000 এ ক্লিক করব। 2000 ডান পাই, ডান রুটিটা। ডান রুটিটা যেটা প্রথমে পজিশন এক্স যা নিছেন, পজিশন ওয়াই যা নেবেন, অ্যাঙ্গেল যা নিছেন, একই রকম ভাবে 2000এও পজিশন এক্স তত দিতে হবে, পজিশন ওয়াই দিতে হবে একই রকম ভাবে, অ্যাঙ্গেলটাও একই রকম ভাবে দিতে হবে, তাহলে এটা মিলে যাবে। আমরা 2তে ক্লিক করলাম, এরপর ট্রান্সফারে গেলাম। আমি দেখতেছি পজিশন এক্সটা কত দেওয়া আছে, পজিশন ওয়াইটা কত দেওয়া আছে। সে একরকম ভাবে আমরা পজিশন এক্সটা 2000-এই একই দেব, একই নাম্বার আর কি। পজিশন ওয়াই কত দেওয়া আছে, অ্যাঙ্গেল কত দেওয়া আছে, আমরা একই রকম ভাবে দিলাম। এরপর আমরা পাতে ক্লিক করব। পায়ের পজিশন এক্স কত নাম্বার দেওয়া আছে এবং পজিশন ওয়াই কত নাম্বার দেওয়া আছে, প্রথমে যা দিবেন লাস্টে 2000 সেকেন্ডেই, 2000 ন্যানো সেকেন্ডও একই আপনারা দিবেন। 2000 সেকেন্ড ন্যানো সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। প্রথমে আপনারা এভাবে কাজ করবেন। আমি এটা মিল করতেছি যে এটা অ্যাঙ্গেল কত নাম্বার আছে, প্রথমে পা এবং লাস্টে কত নিতে হবে, প্রথমে যা নিতে হবে লাস্টে তাই নিতে হবে, মানে 2000-এ, ঠিক আছে। আমরা প্লে করে দেখতেছি পাটা আগালো। এরপর আমরা 1500 চলে যাব। এটা হচ্ছে বাম পা, প্রথমে বাম পায়ে যে কাজ করছিলাম এটা 1500 নেব। 1500 না হওয়া পর্যন্ত আপনারা কাজ করবেনই। 1500 হয়ে গেলে তখন একটা কি ফ্রেম নেবেন, পনেরোশো যতক্ষণ না 1500 হবে ততক্ষণ না আপনারা নিতে থাকবেন। হ্যাঁ, 1500 হয়ে গেছে। এখন আমরা এখানে ট্রান্সফর্মে যাব। কি ফ্রেম অটোমেটিক ভাবে হয়ে যাবে, কি ফ্রেম নিতে হবে না। এখানে আমরা অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেব আর একটু পজিশন নেক্সট থেকে টান দিয়ে নিয়ে আসবে এই পাশে। এরপর একই রকম ভাবে 1500 আপনারা পাটাকে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেব, একটু এখানে আগাবো। আমরা এটাকে প্লে করব। এবার দেখতে পাচ্ছি কার্টুনের চরিত্রটা হাঁটতেছে। আমরা 2000-এ নিব, মানে প্রথমে যেটা আমরা নিয়েছি প্রতিটা, সেটা আমি দেখতে পাচ্ছি যে এটা কত আছে, 2000 সেকেন্ডেও তত নিতে হবে, মানে 2000 ন্যানো সেকেন্ড মানে 2 সেকেন্ড, ঠিক আছে। প্রথমে যা নেবেন লাস্টেও তাই নেবেন, ঠিক আছে। আমি এটা মিল করতেছি দুটিটা, বাম দুটিটা। প্রথমে যা নিচ্ছি ট্রান্সফর্মে পজিশন এক্স, পজিশন ওয়াই, অ্যাঙ্গেল, স্কেল, লাস্টে 2000 ন্যানো সেকেন্ডও একই দিতে হবে। এবার আমরা পাটাকে মিলাচ্ছি। প্রথমে যা আমরা নিয়েছিলাম 2000 ন্যানো সেকেন্ডেও আমরা সেটাই নিব। সম্পূর্ণ পিসির মতো আপনারা হাঁটাতে পারবেন। আমরা একটু প্লে করে দেখবো। দেখতে পাচ্ছি আমরা কমপ্লিট মতো করে হাঁটতেছে। এরপর আমরা হাতের যে কাজটি করব, হাতের কাজটি করার জন্য আমরা হাত থেকে নিয়ে আসব। মোবাইল ফোনে এই প্রথম আমি
হারানোর ক্লাসটা দিচ্ছি, যে ক্লাসটা দেখে আপনারা খুব সহজে কম্পিউটার ক্যারেক্টারকে হারাতে পারবেন কাইনমাস্টারে। সম্পূর্ণ পিসির মতো করে, কম্পিউটার মতো করে, অ্যাডোবি অ্যানিমেট সিসির মতো করে আপনারা হারাতে পারবেন। এখন আমরা লেখা দেখতেছি কম্পিউটার সেক্টরটা হাঁটতেছে। এরপর আমরা হাতটাকে নিয়ে আসবো, হাতটাকে আমরা ক্রপিং করে কেটে দেব ফার্স্টে, প্রথম হাতটা। এরপর ডুপ্লিকেট করবো, আবার ক্রপিং করে দ্বিতীয় হাতটা নিয়ে নেব। এরপর আমরা উপরে উঠিয়ে দেব, ট্রান্সফারে ক্লিক করে অ্যাকুরেট ভাবে বসিয়ে দেব। প্রথম কথা হচ্ছে হাত যখন নাড়াচাড়া করবেন, হাতটাকে প্রথমে তো কিফ্রেম সিলেক্ট করে থাকবে প্রথম হাত দ্বিতীয় হাতে, তারপরে 1000 ন্যানো সেকেন্ডে আপনারা কিফ্রেম নেবেন। প্রথমটা ডান হাতে নেবেন 1000 কিফ্রেম মধ্যে আর কি, দ্বিতীয় হাতে নেবেন হচ্ছে 1000 কিফ্রেম। এরপর লাস্টে 2000 ন্যানো সেকেন্ডে প্রথম হাত এবং দ্বিতীয় হাতেও কিফ্রেম সিলেক্ট করবেন। এরপর আপনারা 1000 ন্যানো সেকেন্ডে ক্লিক করবেন, প্রথম হাত নাড়াবেন, দ্বিতীয় হাতেও কিফ্রেমে ক্লিক করবেন, দ্বিতীয় হাত কিফ্রেমে, ওটাকে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিবেন। তাহলে দেখবেন যে হাত আগাচ্ছে, ডান হাত আগাচ্ছে, বাম হাত পিছাচ্ছে, আর একটা হাঁটতেছে। আর অবশ্যই আপনারা ডান হাতটাকে চেন টু ব্যাক করবেন, মানে হাতটা পিছনে চলে যাবে, আর অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দিবেন ডান হাতটা, আর বাম হাতটা আগে থাকবে, ডান হাতটা পিছনে থাকবে। আমি সেন্টার ব্যাক করলাম, দেখতেই পাচ্ছেন ডান হাতটাকে সেন্টার ব্যাক করলাম যাতে পিছনে থাকে। এরপর অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দিব, মানে পিছনে চলে যাবে, আর বাম হাতটাকে আমরা আগায় দেব, অ্যাঙ্গেলটা ঘুরিয়ে আগিয়ে দেব। অ্যাঙ্গেলটা ঘুরিয়ে আগে দিলাম। এরপর আমরা কিফ্রেম সিলেক্ট করব, এরপর আমরা কিফ্রেম সিলেক্ট করলাম। আমি এখানে কিফ্রেম সিলেক্ট করছি 925, কিন্তু এটা আপনারা 1000 ন্যানো সেকেন্ডে কিফ্রেম সিলেক্ট করবেন, তাহলে এটা শিওর ভাবে হবে। এরপর আমরা হাতটাকে আগায় দিলাম, ডান হাতটা আগায় দিব, বাম হাতটা পিছাই দিব। এখন আপনারা যদি পুরো প্রসেসটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমি এরপরে ফ্রন্ট সাইডে কিভাবে হাঁটানো যায়, ব্যাক সাইডে কিভাবে হাঁটানো যায় এবং সাইড কিভাবে হাঁটানো যায় সেই ক্লাসটাও আমি দিয়ে দেব। যদি আপনারা কিছু শিখতে পারেন আমার চ্যানেল থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এবং কোনো মতামত থাকলে সেটা বন্ধুদের কাছে, এবং কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। মাথাটা আগের থেকে আমরা বানিয়ে রাখছি, মাথা চোখ পলক পরানো একবার আগেই একটা ক্লাস দিয়েছিলাম আমি। এখন দেখতে পাচ্ছেন হাঁটতেছে, ডান হাত আগাচ্ছে, বাম হাত পিছাচ্ছে, সম্পূর্ণ পিসির মতো করে হাঁটতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আপনারা কার্টুনের চরিত্রকে হাঁটাবেন। এরপর আমরা এটাকে সেভ করে নেব, অ্যারো চিহ্ন উপরে দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্ন, ওটাকে আমরা এখন গ্রিন সিন করতে হবে। গ্রিন সিন করার পরে অ্যারো চিহ্নটা ক্লিক করলাম, সেভ এন্ড শেয়ার, সেভ হয়ে গেল। এরপর আমরা এটাকে আবার হাঁটাবো অনেকবার, 20 থেকে 25 বার অথবা 30 সেকেন্ড আপনারা এটাকে কপি করে নেবেন। আমি ডুপ্লিকেট করতেছি,
মিনিমাম 20 সেকেন্ড আপনারা এটাকে ডুপ্লিকেট করে নেবেন। মিনিমাম 20 সেকেন্ড এটাকে আপনারা ডুপ্লিকেট করে নেবেন। আমি অবশ্য 30 সেকেন্ড ডুপ্লিকেট করেছি। আমি অবশ্য এটাকে 40 সেকেন্ড ডুপ্লিকেট করলাম। এবার দেখতে পাচ্ছেন আপনার কার্টুনটা হাঁটতেছে। একদম সম্পূর্ণ মোবাইল ফোনের আমরা তৈরি করলাম কম্পিউটারের মতো করে কার্টুনের চরিত্রটা হাঁটতেছে। এটাকে আমরা সেভ করে নেব। তারপর মাথা নিয়ে এসে বসিয়ে দিলে কার্টুনটা হাঁটবে। আপনারা দেখতেই পাচ্ছেন কম্পিউটারের মতো করে কার্টুন চরিত্রটা হাঁটতেছে। এবার আমরা এটাকে সেভ করলাম। এবার আমরা আবার থেকে কালার নিলাম। এরপর আমরা মাথাটাকে নিয়ে আসবো। প্রথমে আমরা বডিটাকে নিয়ে আসলাম, যেটাকে আমরা হাঁটালাম। আমরা কার্টুনের যে মাথাটাকে নিয়ে আসতেছি। আমরা কার্টুনের মাথাটাকে নিয়ে আসলাম। আমরা কোমা কিডে এনেবল করলাম, যাতে ব্যাকগ্রাউন্ডটা পিছনে যে গ্রিন ব্যাকগ্রাউন্ড ছিল অথবা ব্লু ব্যাকগ্রাউন্ড ছিল সেটা চলে গেল। একভাবে এটা বসিয়ে দিব। ট্রান্সফর্মে যাব। এখান থেকে আমরা স্কেল অ্যাঙ্গেল আইকন অথবা পজিশন এক্স পজিশন ওয়াই, আমরা পজিশন ওয়াইটাকে ক্লিক করব। স্কেল বড় হয়। আমরা একভাবে বসিয়ে দিলাম। যখন ক্যারেক্টারটা হাঁটবে তখন তো মাথা নড়বে। এখন মাথা নড়ার জন্য আমরা কি ফ্রেম দিয়ে এটাকে মাথা নড়াবো। একটু আগায় দেব, হাঁটতেছে। এরপর আমরা এখানে ক্লিক করব। প্রথমে আমরা স্কেলটা বড় করে দিলাম, পজিশন এটাকে একটু উপরে দিলাম, একটু আগাবো। কিফ্রেম নিব, আবার কিফ্রেম নিব। তিনটা কিফ্রেম নিতে হবে। তিনটা কিফ্রেমের মধ্যে যে কিফ্রেম ওইটাকে আমরা সিলেক্ট করব। তারপর ট্রান্সফর্মের আইকনে যাব, মধ্যে কিফ্রেমে যাব, ট্রান্সফর্ম আইকনে যাব। এখান থেকে অ্যাঙ্গেলটাকে আমরা 0 থেকে আগাইয়ে দিব। তাহলে দেখবো যে কারণটাকে ঘাড়না আসছে। এরকম ভাবে আমরা ভিডিওর ডিউরেশন যত আছে তাদের পর্যন্ত আমরা কিফ্রেম নেব। তার মধ্যে কিফ্রেমে যাব। তারপর আমরা অ্যাঙ্গেলটাকে আগায় দেব। এভাবে আপনারা কার্টুনের চরিত্রটাকে হারাবেন। এটা খুবই সহজ। এরকম ক্লাস কেউ দেবে না। আমি প্রথম যে কার্টুনে এরকম ক্লাস দিয়ে দিয়েছিলাম, কার্টুনের ক্লাসটা দিলাম। কার্টুন ভিডিওতে 4 অ্যাঙ্গেলে হারানোর ক্লাস অলরেডি আমি তৈরি করে রাখছি। খুব শীঘ্রই ইউটিউবে আপলোড হবে। আর যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে একটু নক করতে পারেন, সমস্যা নাই। আপনারা কার্টুনের চরিত্রকে এভাবে হারাবেন।
মোবাইল ফোনে আপনারা এভাবে কার্টুনের হাঁটানো তৈরি করতে পারবেন, একবারে পিসি লেভেলের মতো কম্পিউটারের মতো করে হাঁটানো পারবেন মোবাইল ফোনে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা হাঁটতেছে, মাথা নাড়াচ্ছে, চোখে পলক ফেলতেছে, সম্পূর্ণ পিসির মতো করে। এরপর আমরা এটাকে সেভ করে নেব। অ্যারো চিহ্ন দেখতেই পাচ্ছেন কাইন মাস্টারের উপরে। অবাঞ্ছিত অংশ কেটে দিলাম, আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, সেভ করে দিলাম। এরপর আপনারা যে কাজ সেটা হচ্ছে এটার